তো আমার শ্বশুরবাড়ির পাশে মনসা মন্দির আছে, সেখানে প্রত্যেক বছর মনসা মন্দিরে মেলা হয় বা ধুমধাম করে পুজো হয় একটা দিন, বছরের একটা দিন। তো তাই আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে পুজো দিতে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, আগের দিন থেকেই বৃষ্টি পড়ছিল, তো রাস্তা গোটা কাদা হয়ে গেছে। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 5-10 মিনিটের রাস্তা। তো ওই যে দেখো, কাদার মধ্যে দিয়ে পুজো দিতে দিতে যাচ্ছি। যেহেতু আমার হাতে ঘটি ফলের ঝুড়ি ছিল, তাই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না, আর ভিডিওটা করে দিচ্ছে দুষ্টু। এই যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, তো বেটুকে নিয়ে ওর বাবা সামনের দিকে যাচ্ছে, পেছন পেছন আমি যাচ্ছি। বৃষ্টি পড়ছিল, ওই জন্য মেয়েকে মনসা মন্দিরটা অনেক বছর পুরনো মন্দির, আর সবাই বলে নাকি মনসা দেবী নাকি খুব জাগ্রত মন্দির এটা। তো যাই হোক, আমার কিন্তু শ্বশুরবাড়িতে মানে প্রথম দেখা মনসা পুজো, কারণ এই 4 বছরে আমি প্রথমবার পুজো দিতে যাচ্ছি বা এই পুজোতে আছি। আর এই মনসা পুজো হয় বলে বছরে একটা দিন ওর বাবাও মানে আমার হাজব্যান্ডও প্রায় 4 থেকে বেশি 5 বছর হয়ে গেল যে পুজোতে থাকেনি, তাই জন্য এই বছর সে ছুটি নিয়ে এসছে পুজোতে থাকার জন্য। তো যারা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগছে। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এই যে ওদিকেও বাতাসা আনতে গেল, কারণ বাতাসাটা নেওয়া হয়নি, সব কিছু নেওয়া হয়েছে, বাতাসা নেওয়া হয়নি। তাই জন্য আমি মন্দিরের দিকে যাচ্ছি, যেহেতু আমার কাছে ছাতা নেই, আর এদিকে বৃষ্টিও পড়ছে টিপ 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 করে। তুমি দেখতেই পাচ্ছ আমার ব্লাউজের উপরে বৃষ্টি পড়ছে। এই যে মন্দিরে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও করছি। ভিতরে যে একটা যে শিবলিঙ্গ ছিল, কালী সেটা কোথায়? ওইখানে নেই না শিব ঠাকুর? হ্যালো, এই যে আমার অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, তো এবার বাড়ি ফিরবো। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ